সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার সাথে আছে আমার রয়্যাল এনফিল্ড মেটিওর 350। সো আজকে মেটিওর 350-র মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে এসেছি। তো গাড়ি এখন তেল আছে হালকা, তো তেলটাকে আমি ফুল গাড়ি চালিয়ে পুরো একদম জিরো করে দেবো। তারপরে লিটার মানে 1 লিটার তেল ভরে তো সেটার পুরো মাপ করা হবে। যেখানে একদম তেল শেষ হবে, একদম পুরো ফিনিশ হয়ে যাবে, গাড়ি আর এগাবে না, সেইখানে দাঁড়িয়ে বোতল ভরে তেল ভরে তারপর সেখান থেকে আবার সেই মাপটা করা হবে। তো চলো এখান থেকে বেরাই। সো ভিডিওটা স্টার্ট করা যাক এই নিয়ে। সো হেই গাইজ, দিস ইজ ববস পানবিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো আমি বেরিয়ে পড়েছি, আর সামনে দেখো এখানে তেল নাই, প্রায় ফ্ল্যাশই মারছে, আর তেলের লাইটটা জ্বলে গেছে। বেশি তেল নেই অ্যাকচুয়ালি, তো দেখা যাক কতক্ষণে তেল শেষ হয়। আমি ক্যারি করে নিয়েছি বোতল 1 লিটারের, তো যখনই যেখানে শেষ হবে তখনই সেখান থেকে ট্রিপ মেরে নেব, আর বাকি কত কিলোমিটার রান করছে সেটাও আমি ছবি তুলে নেব। তো চলো দেখা যাক কতক্ষণে তেল শেষ হয় যেটা স্টকে আছে। গাইজ, আমার গাড়ি চালাতে প্রায় 20 কিলোমিটার হয়ে গেল, গাড়ি এখনও তেলও শেষ হয়নি। কী জানি কখন শেষ হবে। এর অ্যাকচুয়ালি রিজার্ভে কত কিলোমিটার চলে এটা আমার ঠিক জানা নাই। রিজার্ভে কত লিটার, এই দেখো গান ডুসালা। তো আমি যেটা বলছিলাম যে রিজার্ভে কত লিটার থাকে, রিজার্ভে কত কিলোমিটার চলে, আমার একদম এটা এই গাড়িতে একদম আমার আননোন। জানি না কতক্ষণ চলবে, কখন শেষ হবে। তোমরা যদি জেনে থাকো যে এনফিল্ডে 350 ক্লাসিক হোক বা মেটিওর হোক একই সব কটারই, তো রিজার্ভ কততে পড়ে এটা যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিও তো, কততে রিজার্ভ পড়ে, কত কিলোমিটার রিজার্ভে চলে। তো দেখি আপাতত কখন যাবে। ভাই শেষ হয়ে যায় কত চালাবো গাড়ি। সো গাইজ, আমার তেল এখানে শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি শর্টটা নিয়েছিলাম, যখন তেল শেষ হয়েছিল শর্টটা নিচ্ছিলাম, কিন্তু মাইকের প্রবলেমের জন্য নেওয়া হয়নি। তো দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিই, দেখো স্টার্ট বন্ধ হয়ে গেছে। দেখ, ফিউল পাম্পের উপর চাপ পড়বে, বেকার তো ইয়ে নিয়ে লাভ নাই। দেখা গেলো এরপরে আবার স্টার্টই নিল না, হাওয়া নিয়ে নিল, স্টার্ট নিল না, মুশকিল পড়ে যাবে। তো যাই হোক, এবার আমি বোতলটা বার করি। 1 লিটার বোতল বার করলাম, এবার ভরবো এটাতে। স্টার্ট দিস বাবা। তো কিলোমিটার একবার দেখে দিচ্ছি, 19,709। আর এদিকে আমি ট্রিপও আমি দেখো জিরো করে নিয়েছি, তো ট্রিপ দেখেই যাব। আর এখন আমি একটা ছবিও তুলে রাখি কিলোমিটারের, তো কিলোমিটারের একটা ছবিও তুলে নিয়েছি। তো চলো আবার রান করাবো গাড়িকে, ট্রিপ জিরো। তো চলো বেড়াই। এই গাড়ি স্টার্ট নিয়ে নিছে, বাচ্চা গেছে। আমি তো ভাবলাম স্টার্টই নেবে না মনে হয়। যদি এরকম করে একদম ফাঁকা করে ইয়ে করলে একদমই ফিউল পাম্পের একদম শেষ, ওকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ, তো চলো। তো এখন বর্তমানে আমার গাড়ি দেখো 80-তে চলছে, তো হাইওয়েতে মোটামুটি টানছি। এখন বর্তমানে হাইওয়েতেই চালাচ্ছি, একটু পরে আমি আবার লোকালে গাড়ি নিয়ে যাবো। একদম হাইওয়েতে চালালে হবে না, সব দিক দিয়েই চালাতে হবে। কিছু বড় ইউটিউবারদের দেখেছি, যাই হোক, কিছু ইউটিউবারদের দেখেছি যে মাইলেজ টেস্ট করছে, পিছনে একজনকে চাপিয়ে মাইলেজ টেস্ট করছে, শুধু লোকালে গাড়ি চালিয়ে। ওরকম করে হয় না। ঠিক আছে, লোকালে গাড়ি চালালাম তাও ঠিক আছে, কারণ লোকালের থেকে হাইওয়েতে তোমার হার্ডলি 5 কিলোমিটার এক্সট্রা বেশি দেয়, কিন্তু তা বলে ডবলে পিছনে একজন পিলিয়নকে চাপিয়ে মাইলেজ টেস্ট করছে। কোনো আইডিয়াই নাই যে পিছনে একজনকে বসিয়ে রাখলে তেল আরও বেশি খায়, ওইভাবে মাইলেজ টেস্ট হয় না। তো যাই হোক, কাউকে কোনো হেট নাই, কোনো কিছু নাই, যে যেরকম যার
ভিডিও বানাবে, কিন্তু দিস ইজ রং প্রসেস। তো চলো এখন হাইওয়েতে চালাবো, দেখি এই রাস্তা নিব, আবার ব্যাক করবো এখান থেকে ব্যাক করে লোকালে নিয়ে যাবো গাড়িকে। চলো যাই দেখি লোকালে। তো এখন বর্তমানে এরকম একটা লোকালে চলে এসেছি, আর চলো লোকালে কিছুক্ষণ দেখি এইভাবে চালাই কতটা কি হয়। দেখি লোকালে যদি শেষ হয়ে যায় তাহলে আবার লোকালে যাওয়াতে হবে, না তো লোকাল থেকে আবার হাইওয়েতে যাবো। তো দেখা যাক কখন শেষ হয়। লেটস ওয়াচ। তো মোটামুটি ঠিকঠাকই চলছে, দেখা যাক। একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে দাঁড়া দেখাচ্ছি। বাম্পারটা হর্ন, এই হর্নের সুইচ এরকম মারতো, ধোকা দিয়ে দিল। মাঝে মাঝে হর্ন বাজছে না, এই দেখো বাজছে না, হালকা হালকা বাজছে। কানেকশন মনে হয় লুজ হয়ে গেছে, না ব্যাটারি ডাউন হয়ে গেছে, কে জানে। যাই হোক চলো যাই দেখি কতক্ষণ চলতে পারে লোকালে। গাড়ি আবার তেল শেষ হয়ে গেছে এখানে মাঝ রাস্তায়, হাই রোডের ওপরে। এরকম স্টার্ট নিচ্ছে না। খতম কাহানি। শেষ, এখানেই শেষ। তো ট্রিপটা একবার দেখে নিই। ট্রিপটা হয়েছে 33.2। তো 33.2 কিলোমিটার। তো এটাই হচ্ছে এর মাইলেজ। তবু একটা ছবি তুলে নিই আমি, মেন যেই অটোটা আছে তার একবার ছবিটা তুলে রাখি। তো 33 কিলোমিটার হচ্ছে এর মাইলেজ। মোটামুটি দু জায়গাতেই দেখে নিলাম, হাইওয়েতে চালালাম হালকা পাতলা, লোকালেও চালিয়েছি। হাইওয়েতে একটু বেশি চালানো হয়ে গেছে লোকালের থেকে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি 33 সেল সার্ভিস রয়্যাল এনফিল্ড মিটিওর। মোটামুটি ঠিকঠাকই। তো বাকি চলো, আমার ব্লগটা এতদূরই ছিল। সো কোনো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাও। বাকি বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হাত যেন চিনচিন করছে, এতক্ষণ হাওয়াতে চালাচ্ছি তো হাত চিনচিন করছে। তো চলো টাটা, বাই।